সাথে আমাদের সৌভাগ্য হয়েছিল, ওনার সাথে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সমস্ত সময় আমরা কাজ করেছি। 80-র দশকের সেই স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রামের তার যে আপসীর নেতৃত্বে কুরবানি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হলো, সচিবালয়ের সামনের দিকে যখন ঘেরাও কর্মসূচি, সেখানে পুলিশের টিয়ার গ্যাস সবকিছুকে উপেক্ষা করে খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের জন্য আজকে বিএনপি আজকে সারা বাংলাদেশের মানুষের মনের কোঠায় অর্জন করে নিয়েছে। কারণ খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে আপোষ করেনি, কখনো উনি সবসময় একটি কথা ছিল, আগে দেশ তারপর অন্য কিছু। এই যে দেশপ্রেম যার ভিতরে ছিল সেগুলো বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ, উনি শুধু রণাঙ্গনে যুদ্ধ ঘোষণা না, রণাঙ্গনে যুদ্ধ করে উনি বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে। বাদ বাকিটা আমাদের দেশের যে বেগম খালেদা আজকে যে অর্জন দেখেন, গণতন্ত্রের সবকিছু বিএনপি, তার মানে বেগম খালেদা জিয়া ওনার আপসের নেতৃত্বের জন্যই। তখন বিএনপির কি ছিল ভাই? বিএনপি তো আপনারা যারা এখানে নতুন আছেন, নবীনদের ভাই জানা উচিত, 91 সালে অনেকে তখন খুঁজে পাওয়া যায় না নমিনেশন দেওয়ার জন্য। আমরা দেখেছি তখন আমরা বয়সে যুবক ছিলাম, আমি তখন ঢাকা নদীর ভিবি ছিলাম। অনেক নেতারা আমাদের কাছে আসছে, যেহেতু গণভোটের মধ্যে এরশাদ মতো রয়েছে, অনেক নতুন নেতৃত্ব তখন আসতেন এবং ম্যাডামকে যেতেন। মানে তখন একটাই ছিল যে বিএনপি কোনো লোক পাওয়া যায় না খুঁজে নমিনেশন দেওয়ার মতো। এবং আমরা সবসময় তখন আমাদের যে আজকে চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনি বনানী অফিসে একটা অফিস ছিলেন, সেখানে বসতেন। ওনার কাছে আমি ইলিয়াস ভাই, যে আমাদের কুম হয় ইলিয়াস ভাই, সব আমরা সাবেক ছাত্রদের ওনাকে বলতাম যে ভাই, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আমরা তো আবারও জেলে যেতে হবে, এরশাদের আওয়ামী থেকে যে জেল থেকে আসছি আবারও যেতে হবে, সেই জন্য আপনি আমাদের একটু খোঁজ খবর রাখেন যেতে। উনি বলতেন ধৈর্য ধরুন, দেখুন কি হয়। আল্লাহর অশেষ রহমতে বিএনপি 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন এবং শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বেগম খালেদা যে জিনিসটা করেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। উনি প্রথমে এসেই সংসদীয় পদ্ধতি উনি চালু করলেন, গণতন্ত্র নিয়ে আসছেন, প্রধানমন্ত্রী শাসিত সরকার করলেন। এবং এরপরে 2001 সালে বিএনপি বিপুল ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন এবং 2009 সালের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে 2007 সালে 111 সরকার আসলেন। এসে তখন কি হয়েছে অনেকেই জানেন। আমাদের আজকের নেতা তারেক রহমানের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই। এবং তারপরেও খালেদা জিয়া কোনো নিজের মাথা নত করেনি। উনি বলেছে এ দেশ আমার, এই দেশে আমি থাকতে হবে। ওনার জন্য সবাই জানেন, আমরা টেলিভিশনে দেখেছি, তখন আমরা ছিলাম তখন আমাদেরকে খন্দকার দেলোয়ার সাহেব মহাসচিব ছিলেন, ওনার বাসায় আমরা ছিলাম, আমার ভাই সহ আমরা কয়েকজন থাকতাম। সবসময় দেখতাম কি যে প্লেন চলে আসছে, ম্যাডামকে উঠিয়ে দিবে, ম্যাডামকে চলে যাবে, ম্যাডাম আমাদের সাথে গোপনে, আমরা তার বাসার ছোট্ট টেলিফোনে আমরা কথা বলতাম, ম্যাডাম আমাদের সাথে কথা বলতেন। আমরা একটি কথা বলতেন যে ম্যাডাম, আপনি দেশ ছেড়ে যাবেন না, তৃণমূল বিএনপি আপনার সাথে আছে, আপনি ইনশাল্লাহ মন রাখেন। উনি একটি কথা বলতেন যে তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকলে কোনো কিছুই আমাদের করতে পারবে না। ঠিক সেটাই হয়েছে। খালেদা জিয়া যায়নি,